শাকিব খান দেশে নাই, নতুন কোনো সিনেমার খবরও নাই, কিন্তু তারপরেও আজকে গণমাধ্যমের শিরোনামে শাকিব খান। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ভাই আজকে হঠাৎ করে শাকিব খান আবার গণমাধ্যমের শিরোনাম কেন? বলতেছি, তার আগে বলবো, এই যে থাম্বনেইলে যে দুটি ছবি দেখতে পাচ্ছেন, এ দুটি ছবি কি আপনারা আজকে দেখেছেন? নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে ছবিগুলো। এই ছবিগুলো নিয়েই মূলত আজকে অসংখ্য গণমাধ্যম নিউজ কভার করেছে। সেই নিউজগুলোতে সবগুলোতেই ছিল শাকিব বন্দনা, শাকিব খানের অভিনয়, শাকিব খানের এক্সপ্রেশন, ওভারঅল পুরো শাকিব খান তিনি যে একটি স্টিল পিকচারেই বাজিমাত করতে পারেন, সেটা তিনি আজকে আবারও এই পিকচারগুলো দিয়ে প্রমাণ করেছেন। এই স্টিল পিকচারগুলো হচ্ছে গত ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমার স্টিল পিকচার। যে দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি, এই দৃশ্যটি হচ্ছে তাণ্ডব সিনেমায় বেশ গুরুত্বপূর্ণ একটি দৃশ্য। আয়রন সেল নামক যেই সিকোয়েন্সটি দেখানো হয়েছিল, সেখানে কয়েদিদের সাথে যে পরিমাণে টর্চার করা হয়েছিল, সেই টর্চার আমাদের বিগত 15 বছরের একটি বিষয়ের সাথে বাস্তবতা রেখে সাজানো হয়েছিল। তো সেই দৃশ্যে মেগাস্টার শাকিব খান চমৎকার অভিনয় করেছেন, চমৎকার এক্সপ্রেশন দিয়েছেন, এবং তার বডি ল্যাঙ্গুয়েজে পুরো শরীরে যেভাবে তার অভিনয়টা ফুটে উঠেছে, ঠিক সেটা নিয়েই আজকে গণমাধ্যমে একের পর এক আলোচনা হচ্ছে। প্রথম সারির যতগুলো গণমাধ্যম বাংলাদেশে রয়েছে, প্রত্যেকটা গণমাধ্যমেই আজকে শাকিব খানের এই পিকচারগুলো নিয়ে নিউজ কভার করা হয়েছে। এটা আসলে কিসের লক্ষণ জানেন? এই লক্ষণটা হচ্ছে শাকিব খানের উন্নতির লক্ষণ। শাকিব খান যে ডে বাই ডে তিনি তার অভিনয়ে উন্নতি করতেছেন, এটাই তার প্রমাণ। শাকিব খানের জাস্ট স্টিল পিকচার এসেছে, নতুন কোনো সিনেমার কিন্তু খবর নাই, শাকিব খান দেশেও নাই, বাট তারপরও দেখেন এই স্টিল পিকচার নিয়ে আলোচনা হচ্ছে। একটি ভালো কাজ একজন তারকাকে সব সময় দর্শকদের মনে বাঁচিয়ে রাখে। সুতরাং এতে করে আমরা যেটা বুঝলাম, ভালো কাজের কোনো বিকল্প নাই, ভালো কাজ করতেই হবে। একজন তারকাকে বাঁচিয়ে রাখে তার কাজ। তারকা হয়তো বা সারা জীবন বেঁচে থাকে না, শত শত বছর বেঁচে থাকে না, বাট তারকাদের কাজ শত শত বছর বেঁচে থাকে। আজ থেকে 500 বছর পরে যদি পৃথিবী থাকে, বাংলাদেশ থাকে, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে যদি আলোচনা হয়, তাহলে এই শাকিব খানের নামটা চলে আসবে। বিকজ অফ তিনি তার কর্মের মাধ্যমে যেভাবে সবার মনে জায়গা করে নিয়েছেন, এর সম্পূর্ণ ক্রেডিট শাকিব খানের। তিনি তার জায়গা থেকে সাম্প্রতিক সময়ের সিনেমাগুলোতে কোনোটাতেই কোনো প্রকার কোনো ছাড় দেননি। তার জায়গা থেকে তিনি নিজেকে সর্বোচ্চটা দিয়েছেন, সর্বোচ্চটা মেলে ধরেছেন। কিন্তু আফসোসের জায়গা হচ্ছে নির্মাতারা ভালো কাজগুলো ভালোভাবে করতে পারেনি। এই যে শাকিব খান দরদ কিংবা এই যে তাণ্ডবে যেভাবে নিজের অভিনয়টা দেখিয়েছেন, সেই অনুযায়ী ছবিগুলো দর্শকদের মনের মতো হয়নি। শাকিব খানের অভিনয় নিয়ে কোনো কথা হবে না, তিনি তার জায়গায় জোস, বাট পুরো ছবিটা যদি জোস হতো, তাহলে তার এই কাজগুলো আরও বেশি ছড়িয়ে পড়তো, আরও বেশি জনপ্রিয় হতো। নির্মাতাদের আমি বলবো, শাকিব খান তার সর্বোচ্চটা ডেলিভারি দিচ্ছেন, আপনারাও আপনাদের সর্বোচ্চটা ডেলিভারি দিন, দুয়ে মিলে যেন মিলেমিশে একটা মাখন হয়ে যায়। ঠিক আছে, এই ছিল আপাতত আপনাদের কাছে রিকোয়েস্ট। তো ভিউয়ার্স, শাকিব খানের ভাইরাল ছবিগুলো নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।